আজকে আমরা অনুশীলনী 1-10 করব। 10-এ কি বলা আছে? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ক নাম্বার দেওয়া আছে 2.23, আবার 5.235, দুইটার উপর আবৃত, এখানে একটার উপর আবৃত। তাহলে এই দুইটাকে আমরা সদৃশ করবো, এই দুইটার মধ্যে মিল নাই, আমরা মিল করে করব। কত কি দেওয়া আছে? 10-এর ক দেওয়া আছে 2.23, এটার উপর একটা পৌনঃপুনিক, একটা হচ্ছে 5.235, এটা দুইটার উপর। তাহলে আমরা এটাকে যদি সাদৃশ করি, আমরা দশমিকের পরে হিসাব করবো। এখানে দশমিকের পরে এক গড় হচ্ছে অনাবৃত, এখানে দশমিকের পরে এক গড় অনাবৃত, আর দুই এখানে হচ্ছে দুই গড় আবৃত, আর এখানে হচ্ছে এক গড় আবৃত। তাহলে 2 আর 1-এর গসক আমরা জানি 2, সর্বোচ্চ 2। তাহলে এক গড় থাকবে অনাবৃত আর 2 গড় থাকবে আবৃত। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 যে এক গড় অনাবৃত আর 2 গড় 3, অর্থাৎ যেটার উপর পৌনঃপুনিক আছে এটাই আমরা বারবার, এখানে আমরা 2 গড় পৌনঃপুনিক দিলাম, 3 বারবার লিখে। আবার এখানে যদি আমরা দিই 5.235, 2 একটা আবৃত আছে আর এই যে 2 একটা অনাবৃত আছে আর একটা আবৃত। তাহলে এই এখন দুইটা মিলে গেছে, অর্থাৎ এই দুইটাই উত্তর সাদৃশ। আমরা যদি আর একটু বড়টা করি তাহলে আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো। খ নাম্বারটা যদি করি, হ্যাঁ, খ নাম্বারে কি দেওয়া আছে? খ নাম্বারে দেওয়া আছে 7.26, এর মধ্যে এটার মধ্যে পৌনঃপুনিক। আবার দেওয়া আছে 4.237, 4.237, তাহলে আছে এখানে একটা, তাহলে একটা গড় আছে। এখন আমরা কি করব? দেখি, আবৃত হচ্ছে এক গড়, অনাবৃত আরেক গড় দশমিকের পরে। এবার এখানে আবৃত হচ্ছে এক গড়, অনাবৃত 2 গড়, তাহলে আমরা এখানে অনাবৃত 2 গড় দেব, অর্থাৎ এটার সাথে এটা মিল করে দেব। এখানে কি লিখতে পারি? 7.2, এই 6টা আমরা বারবার লিখবো, 6 3 গড় পর্যন্ত, যেহেতু এখানে 3 গড় আছে তাহলে 6 6। আবার এটাতে লিখবো 4.237, তাহলে এক গড় আবৃত, এই যে এক গড় আবৃত আর 2 গড় অনাবৃত, তাহলে এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা এটাকে আমরা সাদৃশ্য করে ফেললাম। এবার এখন যদি আমরা 3 ঘরেরটা দেখি, আমরা যদি গ নাম্বার দেখি, গ নাম্বার বলছে 5.7, এটার উপর পৌনঃপুনিক। 8.34, এই দুইটার উপর পৌনঃপুনিক। আবার 6.245, এই তিনটার উপর পৌনঃপুনিক। এখন এটা কি করবো? এখানে এখানে অনাবৃত কোনো সংখ্যা নাই, একটা আবৃত, দুইটা আবৃত, তিনটা আবৃত, তাহলে একটা আবৃত, দুইটা আবৃত আর তিনটা আবৃত। এখানে এখানে অনাবৃত কোনো সংখ্যা নাই, সব আবৃত। তাহলে 1 2 3, এক গড় 2 গড় 3 গড়, তাহলে 1 2 3, এর লসাগু কত? 3 দুগুণে 6, 2 কে 2, 3 দুগুণে 6। তাহলে আমরা এটাকে আবৃত করতে গেলে 6 গড় পর্যন্ত নিতে হবে। তাহলে এই যে আমরা যদি এটাকে দিই 5.7, 6 বার দিতে হবে, 6টা গড় দিতে হবে, 1 2 3 4 5 6। তাহলে কি হচ্ছে? এটা তো পৌনঃপুনিক, এটাতেও
পৌনঃপুনিক, 6 ঘর পৌনঃপুনিক। আবার 8.34 34 34 এই দুইটাই যেহেতু পৌনঃপুনিকে দুইবারই করে লিখবো, তাহলে এটাকে এখানে একটা দিব, এখানে একটা দিব, যে মিলে গেছে। আবার 6.245 245 245 245-এর উপর পৌনঃপুনিক, এই জন্য এটা আমরা বারবার লিখতে থাকবো। তাহলে 6 ঘর হয়ে গেলে আর লিখবো না, তাহলে এখানে 6 ঘর হয়ে গেছে, তাহলে পৌনঃপুনিক। তাহলে এই যে এখন একটা সাদৃশ্য হয়ে গেছে, এখানেও 6টা, এখানেও 6টা, এখানেও 6টা। তাহলে এটা হচ্ছে আনসার, এটা আনসার। এরপরে আমরা যদি দিই ঘ নাম্বার, ঘ নাম্বারে কি বলা আছে? 12.32 2.19 একটা পৌনঃপুনিক, 4.3256 দুইটা পৌনঃপুনিক। এখন তাহলে আমরা দেখি এগুলোর মধ্যে আবৃত কটা, অনাবৃত কটা। এখানে অনাবৃত, দুইটা অনাবৃত, কোনো আবৃত নাই। এখানে একটা অনাবৃত, একটা আবৃত। এখানে দুইটা অনাবৃত, দুইটা আবৃত। তাহলে সর্বোচ্চ সংখ্যক কয়টা অনাবৃত আছে? দুইটা। তাহলে সবগুলো গড়েই দুইটা অনাবৃত দিব। আর আবৃত দিব কটা? আবৃত দিব 1 আর 2, 1 আর 2 হলো 2 1 2, আবৃত দিব 2 গড়। তাহলে আমরা এখানে যদি দিই 12.32 আবৃত 2 গড়। তাহলে এখানে তো আবৃত সংখ্যা নাই, তাহলে আবৃত সংখ্যা যেহেতু নাই, তাহলে আমরা 0 0 দিয়ে, আবৃত সংখ্যা থাকলে আমরা এটা বারবার লিখতাম, কিন্তু এখানে যেহেতু আবৃত নাই, তাহলে 0 0 আমরা 2 ঘর আবৃত, 2 ঘর অনাবৃত। এটা 2.1 যেহেতু 9, তাহলে এই 9 এর উপর পৌনঃপুনিক আছে, 9টাকে আমি বারবার লিখবো। 2 ঘর অনাবৃত, 2 ঘর আবৃত। আবার এটা 4 এখানে দেওয়া আছে 2 ঘর অনাবৃত আর 2 ঘর আবৃত। তাহলে এই যে মিলে গেছে, এটা হবে আনসার, এটা হবে আনসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে কমেন্ট করে জানাবে, আর আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।